চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নিরাপত্তার অভাবে আজও হাসপাতালে আসেননি চিকিৎসক ও নার্সরা। তবে জুলাই আহতদের একটি অংশ এখনো হাসপাতালে অবস্থান করছেন। চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের ঘটনায় গত বুধবার সকাল থেকেই চিকিৎসা সেবা বন্ধ রয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। প্রতিদিনই ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে। অচল অবস্থা কাটাতে গতকাল শুক্রবার হাসপাতালের প্রতিনিধিদের সাথে ছাত্র প্রতিনিধিদের বৈঠক হলেও সিদ্ধান্তে আসতে পারেননি তারা। ফলে রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে। আসছিলাম চোখ দেখাতে, তো এখন তো বর্তমানে বোঝা যাচ্ছে যদিও হসপিটালটা বন্ধ স্বাভাবিক। এখন কাজ উৎপত্তি করে আসছে, আগের ব্যাপার কবে খুলবে না খুলবে এটা তো আমি জানি না, জানতে পারলে একটু ভালো হতো। 1 মাস ধরে আসছে এই ছেলে নিয়ে, আমার তো কেউ নাই, এই ছেলের পাশে আমি ছাড়া। এখন এই 1 মাসে খালি ডেট দিচ্ছে, যাচ্ছি আসছি, এই তো আর কি। ভর্তি করাইছিলাম, গেল বৃহস্পতিবারে অপারেশনের ডেট ছিল। ডাক্তাররা কেন এটা করতেছে এটা ডাক্তাররাই জানে। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে একটা ট্রিটমেন্ট দেওয়ার। আর যেটা স্যারেরা বলতেছে আমাদের ট্রিটমেন্ট আর বাংলাদেশে নাই। সেক্ষেত্রে যদি ট্রিটমেন্ট না থাকে তাহলে উনি রেফার দেবে বাইরে কোথাও ট্রিটমেন্ট নিব, তো উনি কোনো রেফার দিচ্ছে না। হাসপাতাল সূত্র জানায় কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তাহীনতার কারণেই সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ঘটনার দ্বিতীয় দিনেই প্রায় 150 জন সাধারণ রোগী হাসপাতাল ছেড়েছেন। তবে জুলাই যোদ্ধাদের একাংশের অবস্থান এখনো রয়েছে। প্রতিদিন প্রায় 2000 রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। আজও বন্ধ রাখা হয়েছে হাসপাতালটির মূল ফটক। তবে মূল ফটকের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।